যে বিল্ডিং এ আগুন লেগে গেছে আমাদেরকে উপর থেকে জানানো, নিচে থেকে জানানো হয় না। আমি বারান্দা থেকে দেখছি আমাদের উপরে বলতেছে, তারপর আমি নিচে ইন্টারকমে ফোন দিছি, ফোন দেওয়ার পর বলছে যে ম্যাডাম নেমে যান। ওরা নিচে থেকে ইন্টারকমে আমাদেরকে জানায় নাই যে আগুন লাগছে। আমি তারপর তাড়াতাড়ি করে, এত ধোয়া আপনি দেখতে পারবেন না। আমার ভাইকে আমি কোনো মতে সিঁড়ি দিয়ে ছেঁচড়ায় নামাইছি, ও নামতেও পারতেছিল না, এত বিদ্যুতে ধোয়াতে আপনি মানে আমি আর 1 সেকেন্ড হলে মারা যেতাম। 3 তলা পর্যন্ত যদি থাকতাম শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম আমরা। আমরা প্রথম সংবাদ 10:25 রেকর্ড করা হয় আমাদের কন্ট্রোল রুমে, যে রোড নাম্বার 5 এবং হাউস নাম্বার 18, একটা 13 তলা বিল্ডিং এর 9 তলা এবং 10 তলায় আগুন। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা প্রথম স্টেশন মোহাম্মদপুর মুভ করাই এবং ফোন বেশি আসার কারণে আমার পাশাপাশি পলাশী এবং হেডকোয়ার্টার থেকে মোট 6টা ইউনিট এখানে আসার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে মহিন স্যার আছে এখানে, স্যার সহ আমরা সবাই মিলে এখানে আগুনটা নির্বাপন করেছি এবং 9 তলা 10 তলায় 3 জন ভিকটিম ছিল, তাদেরকে জীবিত উদ্ধার করেছি আমরা। এখন আগুন আমাদের পুরো নিয়ন্ত্রণে, শুধু ড্যাম্পিংয়ের কাজ করছে। এখন এই বিল্ডিংয়ে আর কোনো সমস্যা নেই। আমরা আসলে এই কারণটা এই মুহূর্তে আসলে বলা মুশকিল, আমরা এখন আগুন নিবারণের কাজে ব্যস্ত ছিলাম। তবে এই বাসায় দেখবেন প্রচুর পরিমাণে ডেকোরেশন, যেটা আমরা ইন্টেরিয়র ডেকোরেশন করি, এই ডেকোরেশনের কারণে আগুনটা আসলে বড় হয়ে গেছে। এদের আমি হাইড্রেন দেখেছি, কিন্তু হাইড্রেনে পানি ছিল না, কাজ করে নেই। এদের সিস্টেম আছে বা সিস্টেমটা ইনঅ্যাক্টিভ, যেটা কাজ করে নেই। কাজ করলে হয়তো এরা অনেক আগে আগুন নিভাইতে পারতো। এরা আগুন লাগে তখন হঠাৎ করে আমি চা খাইতেছিলাম আর কি, তো আমার ছেলে এসে বললো ধোয়া, এই জন্য তো আমি আমার ফ্যামিলি সব পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমি জাস্ট পর্যবেক্ষণ করতেছি যে কি অবস্থা, কোন দিকে মোড় দিচ্ছে আগুন। এটাও করতে করতে দেখলাম যে প্রচুর ছড়াই গেছে। আমি বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু বেরোতে পারতেছি না। দরজা বেরোতে গেলে দেখি ধোয়ার প্রচণ্ড ধোয়া। এই জন্য আমি জানলা সব লাগাই দিয়ে আমি ভিতরে সেভ করলাম আর পানির ব্যবস্থা করলাম, যে পানি দিয়ে কখন ঠিক করা যায়। এই সময় আগুন অনেক প্রচণ্ড বেগে জ্বলতেছে। এখন আমি 2-3 বার বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু বেরোতে পারতেছি না। বেরোতে না পারার কারণে আমি ওইখানে আপনার রুমের ভিতরেই চলে আসলাম। তারপর সামনের দিকে আসলাম, আগুন আরও ভয়াবহ। আমি আবার গেলাম যে মেন দরজার কাছে গেলাম, যে আগুন বেরোনো যায় কিনা, তা বেরোতে পারতেছি না, খুব খারাপ। যখন ফায়ার সার্ভিস কিছুটা পানি দিল, যখন ঠান্ডা হলো, তখন আমাদের কেয়ারটেকারটা ছাদে আসলো। ছাদে আসার পরে আমি মোটামুটি তখন দেখলাম যে নিরাপদ, এখন বেরোন যাইব। কিন্তু এই ফাঁকে দেখলাম এই আমাদের আবার 2টা সিঁড়ি, তো এই সিঁড়িটা বন্ধ ছিল ছাদের, ওই সিঁড়িটাতে আমি কোনোরকম, যখন আমি রুম থেকে বেরোই তখন তো বিভৎস অবস্থা, মানে ধোয়ার যে এমন অবস্থা, আমি গামছা দিয়ে মুখটা ঢাইকা রাখছি আর কি। ঢাইকা রাখার পরে আপনার তো কভার করা যেতে পারতেছে না। তারপর আমি কোনোরকম আল্লাহ ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম যে আল্লাহ তুমি মালিক, তুমি বাঁচানোর মালিক, তুমি মারামাদ, আমার যা হবে হবে ইনশাল্লাহ। আমি ধৈর্য হারা হলাম না, আল্লাহর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি নিচে নামার চেষ্টা করলাম। তো আস্তে আস্তে প্রচণ্ড ধোয়া, আমি যখন বেরোতেছি তখন চোখে মুখে কিছু দেখি না। আমি তো টপ ফ্লোরে ছিলাম আর কি, আমি টপ ফ্লোরে ছিলাম, আমি একলাই ছিলাম বিল্ডিংয়ে। আর পরে ছাদে চলে গেছি আর কি। আর তারপরে আগুনটা সম্ভবত 8 তলা 9 তলা, 8 তলা লাগছে, পরে 9 তলা চলে গেছে। তো মোটামুটি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি চিন্তা করলাম যে যা হয়, কারণ মানুষ তো দুনিয়াতে আসছে, মরবে বাঁচবে, এটাই তো। তা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে আমি মোটামুটি বেরানোর চেষ্টা করলাম। প্রচণ্ড ধোয়া, আমি 2-3 বার বেরানোর চেষ্টা করছি, পারি নাই। পরে শেষের বারে এসে মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। অসংখ্য শুকরিয়া আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোনো জানের ক্ষতি হয় না ইনশাল্লাহ। তো যতটুকু ক্ষতি হয়েছে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে প্রসাদ অভিদান করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমরা প্রথমত আমরা নিচে চেয়ারে বসে আমরা মোবাইল চালাচ্ছি, তখন কিছু শব্দ পাইলাম, অনেক আওয়াজ পাইলাম, ঠাস ঠাস শব্দ হইলো। পরে দেখলাম কি শব্দ কিসের শব্দ, কিছুক্ষণ পরে দেখলাম আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। তখন আমরা দিশে বিষে না পাইয়ে মনে করেন যে আমরা আমাদের গাড়িটা আগে সেভ করিয়া, এর মধ্যে মনে করেন ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে আমরা উপরে আগুন নিভাতে গেছি।